যখন মানে 70s যে মহিনের মানে মহিন অরিজিনাল মহিনের প্রোডাক্টগুলি পরেরটাকে আমরা বলতে পারি মহিন ডান্স। তো ফার্স্ট ফেজের যে মহিন আমার মনে হয় 8খানা গান অফিসিয়ালি, একটা ফার্স্ট অ্যালবামে 4টে এবং তারপর দুটো করে গান। তো আমার মনে হয়েছে অ্যাজ এ লিসনার যে ওই 8টা গান যেন 8টা রাস্তা বাংলা গানের কতগুলো দিক খুলে দিয়েছিল। তারপরে দুটো গান নিয়ে আলাদা করে বলতে চাই। এক হচ্ছে অবভিয়াসলি শোনো সুতিজন, এটা বলা যেতে পারে ফার্স্ট রক নাম্বার বাংলা। তার আগে ওইভাবে ডিসকাশন ইউজ করে বাংলা গান হয়েছিল বলে আমার তো জানা নেই। এবং সেই রাস্তাটা একের পর এক তারপরে 90s অনওয়ার্ডস সব ব্যান্ডগুলো হেঁটেছে, ফসিলস, ক্যাক্টাস করে হোয়াট এভার বাংলাদেশ অল ব্যান্ডস। তো সেটা বলা যেতে পারে ফার্স্ট রক সং। আর আরেকটা গান, আর তাছাড়া ওদের বেসিক যে ফর্ম্যাটটা ছিল একটা ওয়েস্ট ক্লাসিক্যালের খুব স্ট্রং ইনফ্লুয়েন্স, যেটা থ্যাংকস টু আব্রাহাম মজুমদার, তার ওইরকম অত সুন্দর একজন মিউজিশিয়ান ছিল। এবং সেই ফর্ম্যাটটা খুব বেশি বাংলায় ইউজ হয়নি। ওই রাস্তাটা ধরে যে খুব হাঁটা হয়েছে তা নয়, ওই যে মিউজিক টেক্সচারটা সেটা খুব বেশি আমি ভবিষ্যৎ মানে নতুন গানে বা আজকের গানেও দেখিনি। ওই রাস্তাটা অবশ্যই এক্সপ্লোর করা খুব বাকি হয়ে গেছে। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট গান হচ্ছে মেনুন সন্ধ্যালোক, যেটা শুরু হচ্ছে একটা ওয়েস্টার্ন ক্লাসিক্যাল ফর্ম্যাটে, শেষ হচ্ছে গানটা একটা রিজলভস ইনটু একটা সাঁওতাল গান। তো এটা আমার মনে একটা মানে আমি আজকে ওর থেকে ওয়ার্ল্ড মিউজিক বলছি, ততদিন আগে সেই গান সেই রিফ্লেকশনটা আমরা তার মধ্যে দেখেছিলাম। তো আমার কাছে মহিনের ঘোড়াগুলি ফেজ 1 এবং ফেজ 2 দুটোই খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে একটা অসাধারণ গান আমাদের জয়পুর লাইটিং লেখা আছে শহরের উষ্ণতম দিন, সেটা 1995 সালে বা আরেকটু আগে লেখাটা অবশ্যই মানে অসাধারণ। কিন্তু 1975 সালে বা 76 সালে রানওয়ে বা হাই ভালোবাসি, এটা মানে অবাস্তব, সো মাচ